সালামু আলাইকুম। আজকে একটা আপনাকে অভিজ্ঞতা শেয়ার করবো আমার। আমি যখন সর্বপ্রথম বিদেশে আহনের নাম নিতেছি বা লইতেছি, যখন আসবো আমি বিদেশে, আমার যে কি খুশি লাগতেছে যে আমি বিদেশ যাইতেছি। আরে বিদেশ বিদেশ একটা মানে কি একটা অবস্থা। তখন আমি প্রথমে কিছুই বুঝতাম না, মানে আমার জীবনের গল্পটা একটু বলতেছি। তখন আমি কিছু বুঝতাম না, তখন বিদেশ আমি যে অনেক মানে খুশি বা আমি বিদেশ আসবো। পরে পরে বিদেশ আইসা বুঝতেছি আসলে যে কেমনে কি করা লাগবো বা কেমনে কি আসলে কেমনে কাজ করা লাগবো। না এমনিতে পূর্বের অভিজ্ঞতা থাওয়া লাগে কম বেশি। যদি না থাকে তাহলে বিপদ, সমস্যা। আর অভিজ্ঞতা থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো। যেরকম আমারও কোনো আমি দেশে যে বিদেশে এরকম কাজকর্ম, দোকানে রেস্টুরেন্টের কাজ আমারও জানা নাই। কীভাবে কি আশয় বিষয় কেমনে করবো। তো এইখানে এত সব কিছু শিখছি, জানছি। তো এরকমও আপনারা যারা বিদেশে আসবেন, আসানোর চিন্তা ভাবনা করছেন, তো কিছু শিক্ষা ওরা চেষ্টা করবেন যে কিছু শিক্ষা যে একটা কিছু করতে পারেন, পরবর্তীতে মানুষ আপনার মূল্যায়ন দিব, দাম দিব। ঠিক আছে? তো এরকম তা আমার কথা হয়েছে যেরকম আমি যখন আসছি তখন আমি নিজেই কিছু করতে পারতাম না। আর এই জায়গায় বিশেষ করে আপনারা যদি বিদেশে আওনের যারা আছেন, বর্তমানে যারা নতুন করে আইতেছেন, আপনার আপনার রান্দা আপনার রান্দা খাইতে হইব। এই জায়গায় মাস্ট রান্দা খাইতে হইবই। আমরা যদি হোটেলে খায় পুষাইতে পারবেন না, তো হোটেলে আপনি কেমনে খায় পুষাইবেন? আপনার রান্দা খাইতে হইব। বিদেশের মাটিতে আপনার নিজে যা আছে সব কিছু কিনা টিনা পরে নিজে রান্দা খাইতে হইব। আর যদি আমার দেশি বাইরা থাই আশেপাশে, তাগো হাড়ি পাতিল যা যা আছে সব কিছু তাগো লগে মিলামিশা খাইতে পারবেন। এটা কোনো সমস্যা নাই। আর কাম অহন যে বর্তমান কাম আপনার পাইতে কষ্ট হয়ে যাইব এই মুহূর্তে। অহন কত মানুষ যে এই যে দৌড়ে দৌড়ে ভাড়ায় দিতেছে বলার বাইরে। ওই কদিন আগেও দেখলাম যে মানুষের এমনিতে খামাখা মামলা দিয়া দৌড়ে ভাড়ায় দিতেছে দেশ। কোনো কিছু নাই, এর সব কিছু আছে, আকামা বলদিয়া কাঠ সব আছে, মানে এভরিথিং সব আছে এর। তো এই কারণেও দৌড়ে ভাড়ায় দিতেছে দেশ। মানে কি কারণে, মানে এই যে মানুষ বিষা দিয়ে আনে আবার দইরা ফাড়াইয়া দেয়, মানে এটি একটা মানে উত্তেজনা সৃষ্টি করতেছে। মানে কি অবস্থা করতেছে, যে অবস্থা পরিস্থিতি চলতেছে এই সৌদি আরবে, মানে বলারে বাইরে। এই মানে আমার কথা হচ্ছে যে আপনারা আসেন, আমার অভিজ্ঞতা আপনার কাছে শেয়ার করতে আছে। যেরকম প্রথমে খুশি খুশি লাগবো আইতে, আর কি খুশি বিদেশ আসবেন, টাকা কামাইবেন, আর কত টাকা, টাকার মালিক হয়ে যাইবেন, কিভাবে কি করবেন বুঝতেছেন না। যখন বিদেশ আসবেন তখন বুঝবেন যে আসলে কি বিদেশটা কি, বিদেশে কেমনে কি করে, কি আসে বিষয়, কেমনে কাজ করে, কেমনে মানুষ থাকে, কেমনে ঘুমায়, মানে বলার বাইরে। এটি আপনি যখন আসবেন তখন আপনি বুঝবেন। আপনি মোবাইলে যা দেখেন আপনি তা বুঝবেন না, বাস্তবতা বুঝবেন না যে বিদেশের পরিস্থিতি অন কীরকম বা কীরকম চলতেছে, যা মানুষ কিভাবে কাজ করে, কিভাবে কি করতেছে, আপনার মোবাইলে বুঝবেন না কোনো কিছুই। যখন আপনি আসবেন নিজ চোখে দেখবেন তখন আপনি বুঝবেন যে আসলে ঠিক আছে, তো কথাগুলোই সব কিছু ঠিক আছে। আপনি যারা বর্তমানে বিদেশ আছে, আমার ভাইয়েরা বাংলাদেশি, তারা এখন বুঝতেছে যে আসলে বিদেশ কি। বিদেশ আপনার কষ্ট করা লাগবেই, যে কোনো কাজে যান আপনার কষ্ট করা লাগবেই। আপনার কষ্ট ছাড়া কোনো জায়গায় দাম নাই। সব কাজে আপনার মূলত কষ্ট করা লাগবেই, কষ্ট ছাড়া কোনো দাম নাই। এরকম আপনি বিদেশ আসেন, কাজ করেন, শিক্ষা আসবেন, জানিয়ে আসবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা সবচেয়ে ভালো হইব আমি বলতেছি। কিন্তু বিদেশ আপনার যেরকম কষ্ট করা লাগবো, ধৈর্য ধরা লাগবো, তারপরে আপনার ভবিষ্যতে চিন্তা এই জায়গাতে হইতে আপনি যদি চেষ্টা করতে পারেন তাহলে হইব, চেষ্টা না করলে হইব না। এই যে অবস্থা বর্তমানে যে অবস্থা চলতে আছে, তা আমি এই কথাতে আপনার এটাতেই বুঝাইতে চাইতেছি, সবই বলছি আমি এই কথাতে, যে চেষ্টা, অভিজ্ঞতা, কাজ কেমনে করে, কেমনে থাকা লাগবো, খাওয়া লাগবো, তারপরে প্রথম আইতে কষ্ট ভাল লাগবো, পরে দেখবেন না আসলে বিদেশে এরকম, মানে নিজের অভিজ্ঞতাটা শেয়ার করতেছে আপনাদের কাছে। তা আপনারা যারা দেখবেন, যারা জানবেন, তারা শুনবেন, দেখা পরে মানে আসবেন। আর আমার পাশে থাকেন আপনারা, আমি নিত্য নতুনের ভিডিও দিব আপনাদের সাথে। ভালো লাগলে আমার সাথেই থাকবেন, লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।